নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘরে ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ধনে পাতা ও ফুলকপির পাতা ভাজা। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট লাগে, তোমরা একটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তাই প্রথমেই আমরা ধনে পাতা এবং ফুলকপির পাতাগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। সুন্দর করে তোমরাও কুচি কুচি করে এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পর আমাদের কিন্তু ভাজাটা করে নিতে হবে। আর একদম সহজ রেসিপি, আর খেতেও খুব সুন্দর এবং টেস্টি লাগে। আর গরম ভাতে কিন্তু কথাই হবে না। মানে আপনারা তো এরকম অন্যান্য অনেক শাক খেয়েছেন, কিন্তু ধনেপাতার এই শাকটা দারুণ লাগে। তাই প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা আমরা দিয়ে দেবো। আর সুন্দর স্মেল, মানে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। একবারে আমরা সমস্ত ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার আমরা ধনেপাতা আর ফুলকপির পাতাগুলোকে একসঙ্গে কুচি করে রাখা ওগুলোকে আমরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এইভাবে যখন নাড়তে নাড়তে ভাজতে ভাজতে একদম জল বেরোতে শুরু করবে, তখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিতে হবে। আর লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু দেখবে এই শাক থেকে আরও জল বেরোতে শুরু করেছে। এক্সট্রা কিন্তু কোনো রকম মানে শাকটা গলে যাওয়ার জন্য জল দিতে হবে না, এটাতেই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর জল বেরোবে তখন কিন্তু আমাদের এটা বেশ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্নাটা করে নিতে হবে। অবশ্যই তোমরা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যাবে আর খেতেও ভালো লাগবে। আর শাক কিন্তু মানে না গললে খুব একটা ভালো লাগে না খেতে, যেহেতু ফুলকপির পাতাগুলো একটু মোটা হয় আর ধনে পাতাটাও অনেকটা মানে সফট হয়, সেক্ষেত্রে দুটো মিক্সড করে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাই ভালোভাবে এইভাবে কিন্তু সরিষার তেল দিয়ে অবশ্যই ভাজবে আর এভাবে নাড়াচাড়া করতে থাকবে, মিক্স করা যাবে না। এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে তোমাদেরকে পাতাটা ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে যখন ভাজতে ভাজতে দেখো শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মানে বুঝে নিতে হবে প্রায় কিন্তু আমাদের শাকটা হয়েই আসছে। এইভাবে রান্না করতে করতে যখন দেখবে যে শাকটা থেকে জল বেরিয়ে গেছে আর ঢাকনা চাপাও দিতে হচ্ছে না, তখন কিন্তু বুঝে যাবে। তাই তখনই তোমরা দিয়ে দেবে চিনি। চিনি দেওয়া হয়ে গেলে ব্যাস আমাদের রান্নাটা কমপ্লিট। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না।